খেয়াল রাখতে হবে যে এইসব বিষয়দের একটা সব একটু সতর্ক থাকলেই হবে, আতঙ্ক নয়, সতর্কতাই জয়। এই সাপ বন্যপ্রাণী পরিবেশের জন্য তো ওভারঅল আমরা জানি কৃষি সহ অন্যান্য যেসব সেক্টর আছে আমাদের সাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তারা কিন্তু এই ওভারঅল যে ফসল উৎপাদনের ক্ষেত্রে এখানে কিন্তু সাপের ভূমিকা আছে, অনেক উপকারী সাপ আছে। তো এই বিষয়গুলোও যে নির্বিচারে আতঙ্কিত না হয়ে বন্যপ্রাণীর সাথে একটা বন্ধুত্বের যে বিষয়, এটা বন তো আসলে বন্যপ্রাণীর জন্য, সেখানে যে সকল মানুষজন আমরা যারা এখানে সাধারণ মানুষ যারা থাকে তারা কিন্তু এই জিনিসগুলো বোঝে, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো বাইরে থেকে যারা আসে তারা হয়তো বোঝে না, এবং এই কারণে এই যে ভুলের বশবর্তী হয়ে এই বন্যপ্রাণীগুলো কিন্তু আজকে সাপ দুটি অবমুক্ত করা হলো। একটি দাঁড়া সাপ ছিল, যেটি কৃষকের বন্ধু চলে, আরেকটি হলে বুক পদ্মবৃক্ষ। তো আমি সবার প্রতি এই মেসেজটাই দিতে চাই, কোনো বন্যপ্রাণী কিন্তু এমনিতে সৃষ্টি হয় না, মানুষের উপকারের জন্য বিভিন্ন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং কোনো কারণেই বিনা কারণে যেন আমরা কোনো বন্যপ্রাণীকে আঘাত না করি। আর সাপের একটা বৈশিষ্ট্য হইল, সাপকে আঘাত না করলে সাপ কিন্তু বাইট করে না।